আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাল্যকালে দেখবেন বলে বাবা মানুষের মতো মানুষ হও, দাদা দাদি নানা নানি এলাকার মুরব্বী গুরুজন কয় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও। কিন্তু বর্তমান সময়ে স্লোগান কি এরকম হলো যে মানুষের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষের মতো একটা চোর হও, বাটপার হও, ক্ষতিকারক হও, সিটার হও। এইসব কি এখন নতুন করে কোনো শিক্ষা ব্যবস্থায় চালু হয়েছে কি না সেটা আমার বুঝতে বড় কষ্ট হচ্ছে। কালকে আপনারা জানেন মিটফোর্ডে কিছু উচ্ছৃঙ্খল বান্দর পোলাপান যারা আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চরম অপমান অপদস্থ করেছে, কালকে মিটফোর্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পদদলিত করেছে। অবশ্যই এর পেছনে অনেক ইতিহাস আছে, এটা একটা ভিডিওতে আমি বলেছি। আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র যদি একটা বর্বর জঘন্য অপরাধ কর্মকাণ্ডে একের পর এক জড়াতে থাকে, তখন ওই বিশ্ববিদ্যালয় না বলে চোর বিদ্যালয় বলাই উচিত। মানে হতাশাজনক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে যে মাছের আপনার আড়ত আছে, ওই মাছের আড়ত থেকে নাকি কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পুঁটি মাছ কিনেছে। পুঁটি মাছ কেনার পরে সে বাসায় নিয়ে যাওয়ার পরে ওই পুঁটি মাছ নাকি পছন্দ হয়নি, খাবে না নাকি। সে ফেরত নিয়ে এসে বলছে এই পুঁটি মাছ রেখে আমাকে ট্যাংরা মাছ দেন। তারপরে মনে হয় বাঘ বিতণ্ডা হয়েছে, এক পর্যায়ে যে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে এই ছাত্র কী করেছে, ফোন দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ডেকেছে। আসার পরে এরা সেই আড়তে তো ভাঙচুর করেছে, পাশাপাশি ওই আড়তের পাশে মুদি দোকানও ভাঙচুর করেছে, অথচ মুদির দোকান তালা দেওয়া ছিল, সে অত সকালে আসে নাই, সেটাও ভাঙচুর করেছে। সেটা ভাঙচুর করে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ছাপড়ামি করে নিয়ে গেছে। আর ভাঙচুরের যে নমুনা দেখলাম, এই নমুনা আপনার জেনারেলি কোনো সভ্য বর্বর শিক্ষিত ব্যক্তির হতে পারে না। যদি ইসলামে কাসাস হয় তাহলে কি, ও যদি ওকে থাপ্পড় মেরে থাকে তাহলে ও থাপ্পড় মারার কথা। কিন্তু ও যে ওর মানে জীবন জীবিকা, শুধু ওর জীবন জীবিকা নয়, ওর আয় দিয়ে ওর পরিবার চলে, সেই আয়ের উৎসগুলো নষ্ট করেছে, সেই জিনিসপত্রগুলো ভাঙচুর করেছে, সে ক্ষতি সাধন করেছে। এর জন্য তো ওদেরকে ল্যাংটা করে রাস্তায় ঝুলিয়ে পিটিয়ে মারা উচিত নাই, পিটানো উচিত। কারণ ওখানকার যে মহিলাগুলো বর্ণনা দিচ্ছে সে নৃশংস বর্ণনা, যদিও পরবর্তীতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গিয়েছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যে নৈরাজ্যতা, যে হতাশা, যে চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, বিভিন্ন ধরনের মানে হিনিয়াস অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই হিনিয়াস অ্যাক্টিভিটির হোতা হলো এই ছাত্ররাই। এরা দেখেন মানে এক এক জায়গায় যাচ্ছে, মব সৃষ্টি করতেছে, এক একজনকে এক এক রকম তকমা দিয়ে তাদেরকে পিটাচ্ছে, তাদেরকে মারতেছে, তাদেরকে গালিগালাজ করতেছে, তাদেরকে পদদলিত করছে। আর ট্যাগের রাজনীতি তো তারা খুব ভালো মতো জানে। তা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যদি এই হয় অবস্থা আর এই হয় আচরণ, তো এইসব বিশ্ববিদ্যালয় আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত। আর না হলে এদের ক্যাপিটাল পানিশমেন্ট না, এটা বড় ধরনের একটা শাস্তি দেওয়া উচিত, যে শাস্তির কারণে অন্যরা শিক্ষা পেয়ে যায় যে কথায় কথায় কারো গায়ে হাত তোলা যাবে না, কাউকে অপমান করা যাবে না, কাউকে অপদস্থ করা যাবে না। আইনের শাসন যেটা বলে সেটাকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু সরকার আইনের শাসন তো দূরে থাক, এই সব জনগণকে লাই দিয়ে এখন মাথায় তুলেছে, ছাত্রদেরকে লাই দিয়ে মাথায় তুলেছে। এখন এরা মাথা থেকে নামতে চায় না। একের পর এক দেখেন বিভিন্ন স্থানে জীবন কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে এবং একের পর এক। এখন যদি এই মানে মৎস্য ব্যবসায়ীরা, এরা অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত, এরা যদি ওদেরকে পেয়ে পরে বাটে ফেলে ইচ্ছা মতো কুপায়, ইচ্ছা মতো পিটায়, তখন দেখবেন এদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু ওরা ছাত্র মানুষ, ওরা যে এই ধরনের অকারেন্স ঘটেছে, এই ধরনের অপকর্ম করেছে, এই যে চুরি বাটপারি লুটতরাজ করেছে, লুটপাট করেছে,
এটা নিয়ে কিন্তু এখন আওয়াজ নেই, এটা নিয়ে প্রশাসন একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই কারণেই তো বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কেউ মুক্তি পাচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের অপকর্মকারীদেরকে মানে শাস্তির আওতায় নিয়ে আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।